পান্ডুল আমবাদর। এখন আমি যারা এই সদস্য মহিতের যুবক কল্যাণ সমিতি। এখন মনে করো মহিতে থেকে আমি গরু পাচ্ছি। এখন গরুর বিভিন্ন ধরনের রোগ বালাই টিকা পাচ্ছি। মনে করো অনেকে মনে করো চিকিৎসা পাতি পাচ্ছি। এখন অনেক কিছু পাচ্ছি, গরুর খাদ্য পাচ্ছি। এখন গরুর মনে করো যখন আমরা বিয়ে আসছিলাম তখন আমাদের খুব কষ্ট, বেশিটা ইনকাম ছিল না। এখন মনে করে এরাও মনে করে বেশি ইনকাম করতো না। এখন আমাদের খুব কষ্ট হতো দিন যেত। এখন মনে করে যদি একবেলা খেয়ে থাকতাম আর একবেলা নাই, এরকমই আমরা কষ্ট করছি। অনেকে মনে হয় ঠিকভাবে একটা পরনে কাপড় হাতে পরতে পারি নাই। এখন এইভাবে চলতে চলতে তখন মনে করো এই ভাইয়েরা এই মনে করো এই আমাদের তারা এখন আসছিল, আসার পর তখন মনে করো মানে এনকোয়ারি করছিল। এনকোয়ারি করার পর তার কাছে কিছু আমাদেরকে সদস্য বানাইছে। এখন সদস্য হওয়ার পর আমরা ওখানে গেছিলাম, যে আমরা মনে করো মিটিং করে আসছিলাম। আসার পর তখন ভাইয়েরা একটা করে মনে ঠিক ছিল, আবার ডাকাইছে, আবার মিটিং করতে গেছিলাম। তখন ভাইয়েরা তখন গোয়াল ঘর তোলা 500 করে টাকা দিছিল। কেমন করে এলে বাসে দুনিয়া জুড়ে ধান আনছে, ধানের বাসে না ভাতা চড়ে দেয়। পেটের মতো খাওয়া তো লাগবে। খাবু খা, এত খাবু খা, খাবু চাল বাসে, ধান বাসে, আয় বাসে। হয়েছে আলা ধারা সরা দেই। আচ্ছা, আগে আমি যেরকম ছিলাম তার সাথে এখন ভালাই আছি। এখন মনে করো অফিসে থেকে এখন মনে করো শঙ্করজাত বাছুর পাচ্ছি। এই বাছুরটা আমরা এখন 2 বছর রাখবো। এখন যখন আমাদের যখন 60-70 হাজার টাকা যখন আমার যখন পয়সা হবে, তখন ওই বাছুরটা আমরা বিক্রি করে এখন আমরা এখন জায়গাও নিতে পারি। এখন মনে করো এখন জমি নিতেও পারি, তখন আমাদের একটু আয় হবে। এখন মনে করো এই আবার ফির অফিসেতে আবার তো আমরা বিদেশি বাছুর পাইতেছি, শঙ্করজাতের বাছুর পাইতেছি, এখন দুধ পাইতেছি। এখন মনে করো আমরা এগুলো দিয়ে আমরা এখন সংসার চালাবো। এখন আমাদের আরও একটু আয় হবে, কারণ আমাদের আরও একটু উন্নতি হবে। এই মহিলাদের যুবক কল্যাণ সমিতির থেকে আমরা মিষ্টি আলু পাচ্ছি, আমরা কাঁচা ভাব আছি, আমরা শিমুল আলু পাচ্ছি। আবার মনে করেন মাস হতে 2টা করে মিটিং হয়। এখন এগুলি আমরা পাচ্ছি, আমরা অনেকে কিছু পাচ্ছি, অনেকে আমরা শিখতে পাচ্ছি। এখন ভাইয়া তোমারগুলো দয় যদি এই শঙ্করজাতের বাছুরটা আমরা যে ঠিকভাবে আমরা যদি রাখতে পারি, আমরা যদি খোয়াইতে পারি ঠিক মতন, যদি আমরা যদি সুন্দরভাবে যত্ন করে রাখতে পারি, তাহলে আমার এই শঙ্করজাতের বাছুর মনে করো আমার 60-70 হাজার টাকা আমার দাম হইতেছে। তখন আমরা বিক্রি করে আমরা তখন হিরিট করে আমরা একটা জমি আটকাইতে পারতাম।